দোয়া করি আপনার হায়াত বাড়াইয়ে দিই। আপনি বসেন, আমি আর কথা বলবো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সালি হুজুর আগমন, সালি হুজুর আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই হুজুরকে আমরা আরে আল্লাহু আকবার, অনেক বড় আলেম। তো এই পর্যায়ে এত বড় একজন আলেম, তার সাথে কথা বলতে একটু হিমশিম খাইতে হয় আমাদের, কারণ ওনার ছাত্র সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। সারা বাংলাদেশের বিশ্বের বহু রাষ্ট্র আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন কর্মরতে তারা ব্যস্ত আছেন। তো আজকে আমি যে উদ্দেশ্যে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমার বাবাজি, আমার মাথার তাজ, ওনারও একটু শোনা দরকার, যেহেতু আমরা ওনার কাছে যাব। সেটা হলো, আমরা বাংলাদেশে আমরা অনেকটাই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। অনেক সময় যে কোনো একটা মাসালা, যে কোনো একটা বিষয় ছিল একরকম, এখন হয়ে যাচ্ছে আরেক রকম। এরকম বিষয় কিন্তু দেখা যাচ্ছে। যেমন আমরা একটু মিলাদ করি, মহাব্বত, আমি কিন্তু একটু বয়ানের ভিতরে একটু বলে গেছি, আগে মিলাদ ছিল, এখন কেন করি? এ ব্যাপারে দলিলও আছে। আমরা এটা ফরজ মনে করি না, আমরা এটা ওয়াজিব মনে করি না, এটা মুস্তাহাসান। ফুরফুরার সিলসিলা মধ্যে যত কিতাবাদি রয়েছে তার মধ্যে সমস্ত জায়গায় বাবাজি কিতাবের মধ্যে রয়েছে মুস্তাহাসান, এটা ফরজ না, আমাদের মহাব্বত লাগে, ভালো লাগে, এই যে তুমি শরীফ পড়ি মাহফিলটা জমে যায়। আর যখন আপনি দুরুদে ইব্রাহিম মজলিসের মধ্যে পড়তে যাইবেন, মাহফিলটা সহজে জমতে চায় না। আর যখন আমরা দুরুদ শরীফ পড়ি, রাসূলকে একটু সালাম দিই, আমাদের তৃপ্তি লাগে, কারণ তাদের কিতাবের মধ্যেও কিন্তু এইভাবে মিলাদ কিয়াম করছে। আশরাফ আলী থানভী পড়ছে, তার পীরের নাম আপনার মহাজের মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ, তিনিও পড়েছেন। আজকে এই যে একটা বিভ্রান্তিমূলক কথা অনেক সময় বলে থাকে, যার কারণে আমরা মিলাদ যেখানে দাওয়াত দেয়, আমরা সেখানে গেলে আমরা দিনের কিছু কথা সেখানে বলতে পারি উপস্থিত থেকে। আবার দেখা গেছে একটা দোকান হোক, একটা ঘর হোক, বাড়ি হোক, উদ্বোধন করতে গেলে 10 জন আলেম সেখানে হয়, 50-60 জন উম্মি মানুষ সেখানে উপস্থিত হয়। সেই সময় আমরা কিছু নামাজের দাওয়াতও দিতে পারি, আবার দেখা গেছে কিছু মাসলা আলোচনা করতে পারি, তাতে মানুষেরা ইসলামের সাথে জড়িয়ে থাকে। এখন এইগুলি বন্ধ হওয়ার পরে এখন মানুষ কোথায় গিয়ে পৌঁছেছে দেখছে, এই একটা বিষয়। আর দ্বিতীয়ত বিষয় যে আল্লাহর হাবিবের শানে, তার ইজ্জতের শানে কত রকমের যে বেয়াদবিমূলক কথা চলছে এখন, এটা বলে শেষ করার মতো না। আপনারা তো দেখেন নাই, বা আপনারা দেখতেও পেরেছেন, যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যারা দেখতেছেন, দেখেন রাসূলের শানে কত রকম বেয়াদবি করে। কি বলে? আল্লাহ যথেষ্ট, আমাদের নবীর দরকার নাই। নাউজুবিল্লাহ। আচ্ছা, যাদের নবীর দরকার নাই এরা তো জাহান্নামী। সেই জন্য এই ধরনের কিছু আছে যে সত্য কথাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা এই শিবচর থানার ভিতরে, আমি তো শিবচর থানার অধিবাসী, সেই জন্য আমরা এখানে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সংগঠন করেছি, সম্পূর্ণ অরাজনৈতিক। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নাই। আমাদের দলের মধ্যে যে সমস্ত লোক আছে তারা তার ব্যক্তিগত ইচ্ছায় সে একটা দল করতেই পারে, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আকীদায় আমরা এক, আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাআত, এইটাই হলো একমাত্র নাজাতের পথ। আপনি তো ভেবে দেখেন, আমার বাবা যেখানে আছে, আপনার যদি প্রয়োজন হয় তার জিজ্ঞাসা করেন, এবং দরকার হলে আলাদাভাবে তার জিজ্ঞাসা করেন যে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এইটাই হলো একমাত্র আপনার নাজাতের পথ, যেটা সেই যুগ যুগ ধরে, শত শত বছর ধরে আসতেছে, এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে আজকে এই একটাই নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সেজন্য আমাদের এই শিবচর থানার ভিতরে যারা রয়েছেন, যারা শিবচর থানার অধিবাসী রয়েছেন, আপনারা আমাদের এই সংগঠনের সাথে থাকতে পারেন, আপনারা নাম দেখাইতে পারেন। আমরা খুব শীঘ্রই আমরা এটা একটা ব্যাপক আকারে প্রচার প্রসারের দিকে যাচ্ছি, এবং আমরা আমাদের কর্মী এবং যে সমস্ত সদস্য আমরা এগুলো বাড়ানোর চেষ্টা করতেছি। আমরা এখন দাওয়াতের ফিল্ডে আছি, মাহফিল নিয়ে ব্যস্ত, মাহফিল আমরা খুব শীঘ্রই এটার দিকে যাচ্ছি। আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন তো? ইনশাআল্লাহ সবাই থাকবেন তো? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার এখানে এই ভাইরা অনেক কষ্ট করে, এই যে আমার ভাই একটা আছে অনেক কষ্ট করে, এই যে ভাই একটা আছে, আহারে কত কষ্ট করে আছে। এইরকম একটা মানুষ জীবন দিয়ে এইরকম একটা মানুষ পাওয়া বড় মুশকিল ভাই।
আমার যদি একটু সহযোগিতা করে তাহলে এই দলটা আমি অনেক করে এগিয়ে নিয়ে যাবো। আর আমার বাবা যেখানে আছে আমরা ওনার কাছে যাব, আমাদের যেন উনি যেইভাবে আমরা দলটা ভালো মতন সামনের দিকে আগে এগিয়ে নিয়ে যেতে পারি উনি আমাদের সাজেশন দিবেন, সার্বিক সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এবং ওনার কাছে আপনি মোনাজাত করবেন, দোয়া দিবেন, সবার একটা মকসুদ নিয়ে আল্লাহর কাছে হাত তুলবেন এবং ওনার দোয়া আশা করি মুসাফির মানুষ, আলেম মানুষ, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে, এটা আমার বিশ্বাস। সবাই ইনশাআল্লাহ আসি তো ইনশাআল্লাহ। আপনাদের যার যেই মকসুদ আছে আল্লাহ যেন পুরা করে দেয়। আমার ভাই আব্দুর রহমান ভাই, তার বাপ নাই, তার মাও নাই, আল্লাহ যেন মাফ করে দেয়। বাপ মা আছে, আব্বা আছে, মা নেই না, যে এই ওনার জন্য দোয়া করবেন সবাই, আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আকীদা কি, ওই যে একটা আকীদার শব্দের কথা বলছেন, নূরে মুহাম্মদী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে কেউ জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, নবীজির বাবা মা দুইজনকে জাহান্নামে, নবীজির মা বাবা কি জাহান্নামে? না, জি না। ঈদে মিলাদুন নবী নিয়ে বিতর্ক চলছে, নবীদের গুনাহ আছে, নবীরা গুনাহ করছেন, মুসা নবী নাফরমান, এই ধরনের অপরাধের কথা যারা বলে তাদের জবাব, নবীগণ কবরে জীবিত, আমাদের আকীদা, আমাদের নবীজি কবরে কি জীবিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব আছে কিনা? আছে। একদম বলে না, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা যাবে কিনা, দরুদ ইব্রাহিম এবং অন্যান্য দরুদ, এই কথাটা বললেন। এগুলো তো করতে গেলে অনেক 113 মাসলায় আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই মাসলাগুলোর বিরুদ্ধে যারা আজকে অপপ্রচার করছে তাদের জবাব আপনারা আমাদের বই থেকে, আমার পরে 30টার মতো বই লেখা, একদিন চলে যাব দুনিয়া থেকে, এই বইগুলো কথা বলবো। আমাদের দেশের যেমন রওজা মুবারকে জিন্দা নবী বই লিখেছি, সামনে রমজান আসতেছে, মাহে রমজান সিয়াম সাধনা, রজব মাস চলতেছে, আর আমাদের ঘরের মেয়েরা এরা পথে আনতে গেলে তাদের হাতে কিছু দিতে হবে, কি বলে ঠিক না? না হলে ওরা গান শুনবে অথবা ইউটিউব চালাবে। আমি তো বই লিখেছি নারীর অলংকার, এটা যদি ঠিক মতো একটা ঘরে থাকে তাহলে ওই ঘরে কোনো স্বামী এবং বাচ্চা বেনামাজি থাকবে না, এই বইটা যদি পড়ে, এবং পাশাপাশি ওই মহিলা রাবিয়া বসরির মতো হয়ে যায়। আমরা তো সেই চেষ্টাগুলো করি না, আমরা তাদের কাছে মেয়েরা বাচ্চা বেটে আর মোবাইলে গান শোনে, তো বাচ্চাটাও তো গান আছে কতক্ষণ না, বাচ্চাটাও তো ভিন্ন পথে যাবে, মোবাইলের পথ ছাড়া অন্য কিছু না। আর সে যদি কোরআন তেলাওয়াত শুনে তাহলে পেটের বাচ্চাটাও কোরআন তেলাওয়াতের অংশীদার হলো। এই জন্য আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে দাওয়াত আপনাদেরকে দেওয়া হলো, এটি হচ্ছে আমরা এখন বিভ্রান্তিতে যাইতে চাই না। বিভ্রান্তি কিরকম, যেমন একটা বলি আমি শেষ করে দেবো, এটা হলো নবী এবং রাসূলদের বিবরণ আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুসহুম আলাইক। কতক নবীর নাম বলেছি, কতক নবীর নাম বলিনি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়া কুল্লান নাকুসসু আলাইক, সব নবীর বিবরণ আমি আপনাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা এতদিন এই পৃথিবীতে বাস করতেছি, আমাদের বয়স হয়েছে, কৃষ্ণ কি নবী হতে পারে? কল্কি, কৃষ্ণ, রাধা, রাম, তার কি কখনো নবী হতে পারে? এখন আমাদের সমাজে এই শব্দগুলো আসা শুরু করছে যে রাধা, রাম, কল্কি, কৃষ্ণ, এরা নবী হতে পারে, এরা নবীদের থেকে খালি না। সেই সময় আপনাদের চুক্তি করে থাকার সুযোগ আছে? আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের সবগুলোর উপরে আঘাত সৃষ্টি হয়েছে। কাজে আকীদা শব্দের অর্থ হচ্ছে ঘরের ভিতরে মণিমুক্তা রাখলে খোলা যেমন রাখেন না, ঘরের ভিতরে রাখার পরে সিন্ধুকে রাখেন, চতুর্দিকে গ্রিল দেন, ভালো তালা দরজা লাগাই দেন, যে ভালো তালা দরজা ইত্যাদি সবগুলোর নাম হলো আকীদা। আর মূল হলো ঈমান, আমাদের মণিমুক্তা। সেই ঈমানটাকে কেউ যেন ধ্বংস করতে না পারে। এই জন্য এই সকল আলিম ওলামা যা বলে আপনারা খেয়াল রাখবেন, সবার কথায় ভাসা যাবে না, কথা বুঝলেন? সবার কথায় ভেসে যাওয়া যাবে না। পৃথিবীতে এখনো আলেম আছে, পৃথিবীতে এখনো কথা বলার কি আছে, মানুষ আছে। এখন যমুনাজাত হবে এখানে।